আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসেবে মানে না, গালাগালি করে বিধায় আমি আমার বিশাল এক দল ছেড়ে দিয়েছি। বলছি তাদের সাথে আল্লাহ রসুল থাকতে পারে না, কারণ যারা মাজারে সেজদা দেয়, সেজদার মালিক একমাত্র আল্লাহ। বলেন সেজদার মালিক কে? আপনারা কি সেজদা দেন নাকি ডাইনে বামে? আওয়াজ দিয়ে বলেন সেজদার মালিক কে? কোন মাজারে বা কাউকে আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর ও মুর্শিদের কদম বসি করা যাবে। কদম বসি করা সুন্নতে সাহাবা, সাহাবাই কারাম নবীজির কদম বসি করেছেন। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম মৌলভী বাজার, হইতাম নিবা শুনিলাউকা বাল্লা করিয়া হুনুকা খৈরাম খৈরাম হুনুকা। মৌলভী বাজারে বেশ কয়েক বছর আগে আপনাদের অপোজিটে বাংলাদেশে হলো সিলেট, সিলেট আর আপনারা হলেন আসাম। সিলেটের ওই পারে একটু ওই পারে হলো, ওইদিকে হলো মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার শহরে আমি একবার আমাদের এক ভাইয়ের দোকানে গেলাম, তিনজন আলেম, ওনারা বলতেছে এই সুন্নিরা শিরিক বিদাত করে, তারা কদম বসিজে করে মাথা নত হয়ে যাচ্ছে, এগুলি মাথা নত হলেই শিরিক হয়ে যায়। তা আমি ছিলাম ওখানে, আমি বললাম ভাই কথাটা এভাবে বলা ঠিক না, সেজদা করলে হারাম হবে অথবা শিরক হবে, অবস্থা ভেদে ফতোয়া, কিন্তু আমরা তো কদম বসি করি, আমরা তো সেজদা করি না। কদম বসির হুকুম আর সেজদার হুকুম তো এক না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আমরা একমত। যদি ইবাদতের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে শিরক হবে, আর যদি তাজিমের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, তবে কাফের হবে না। এটা আমরা জানি। তারা বললো হ্যাঁ আমরাও তো সেটা বলি, তবে পীর মাশায়েখ তিনাদের কাছে গিয়ে যে এই মাথা নত করে কদম বসি করেন এটা শিরিক হবে। আমি বললাম এটা শিরিক হবে কোন কিতাবে আছে? এটা কি কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে না কিতাবুল আন্দাজে আছে? কিতাবুল আন্দাজ মানে অনুমানে কয় না, এটা তো মাথা নত করলে তো শিরিক হয়ে যায়। আমি বললাম আপনি বললেই তো হবে না, মাথা নত করলে শিরক হয়ে যাবে, আপনি বললে তো হবে না। সেজদা করলে ইবাদতের নিয়তে সেজদা করলে শিরক হবে, ঠিক আছে, মাথা নত করলে শিরক হয়ে যাবে, এটা তো কোনো আজগুবি কিতাবেও নাই। আমাকে ওনারা বললেন, তিনজন ওনারা, আমি একা। আমি বললাম যে মাথা নত করলে শিরক হবে, এটা তো কোনো কিতাবে না, আজগুবি কিতাবেও নাই। আর তিনজনে মিলে আমাকে ধরে বলতেছে যে আপনারা যে কদম বসি করেন এটার কোনো দলিল আছে? আমি বললাম কি বলেন, আপনারা আলেম না? আমি একটু বিস্মিত হলাম আর কি, আশ্চর্য হলাম, আপনারা আলেম না? অবশ্যই আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। বাংলাদেশে কওমি মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি হলো দাওরায়ে হাদিসের উপর, আরও বেশি বিভিন্ন বিষয়ে তাকাসসুল ফিকহ আর অনেক সাবজেক্ট নিয়ে খাসভাবে ডিগ্রি অর্জন করে, কিন্তু দাওরায়ে হাদিসটা তাদের মধ্যে নরমালি বড় ক্লাস। তারা আমাকে বললো আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট, আমরা পড়বো না মানে আমরা বুখারী মুসলিম পড়েছি, সব কিতাবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আপনি ঠিক মতো পড়েন না, দৌড়াইয়ে পড়ছেন। কেন? বললাম মিশকাত শরীফ আপনি ঠিক মতোই পড়েন নাই, আর বুখারী মুসলিম পড়বেন কখন? আবু দাউদ শরীফের মেইন কিতাবের 709 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে, যেটা মিশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী হাদিসটা বুখারী শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করে লিখেছেন সনদ হলো যায়্যিদ, মানে অতি উত্তম সনদ, হাসানের চেয়ে উত্তম, সহির চেয়ে একটু নিচে, এইটাকে বলা হয় যায়্যিদ। ইবনে হাজার আসকালানী এটাকে যায়্যিদ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হলো এইভাবে, ওয়া আন যারি'in وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود। হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা আল্লাহর রাসূলের দরবারে গেলাম, দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম, নামার পরে নুকাব্বিলু ইয়াদান নবী, আল্লাহর নবীর হস্ত মুবারকে চুমা খাইলাম গো, ওয়ারিজলাহু, আল্লাহর নবীর কদম মুবারকে ও চুমা খাইলাম।
নুকাব্বিলু এটা জমা মুতাকাল্লিম, মানে সব সাহাবারাই চুম্বন করেছে। আমরা যারা গুনাহগার আল্লাহর নবীর কদম মুবারকে চুমা খাইতে পারি নাই রে। আল্লাহর হাবিবের সোনার মদিনায় গেলে মদিনার ধুলাবালিগুলি চুমা খায়, কারণ ওই ধুলাবালিগুলি আল্লাহর নবীর কদম মুবারকে লেগেছে। এই জন্য শায়ের বলেন, মদিনার ওই ধুলোবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলোবালি মোর, মদিনার ওই ধুলোবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবী। আমি হাদিস শরীফটা ওনাদেরকে শোনালাম, শোনানোর পরে বলতেছে হ্যাঁ এরকম একটা হাদিস পড়ছিলাম, খেয়াল ছিল না। তখন আমি বললাম খেয়াল রাখা তো উচিত, কারণ সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কদমবসি করেছেন। কদমবসি করতে গেলে তো মাথাটা সামান্য একটু নিচু হতেই পারে, সেজদা হবে না কিন্তু কদমবসি হবে। তো সাহাবাই কেরাম যেটা করেছে এটাকে আপনারা শিরিক বিদআত কিভাবে বলেন বলুন তো? না, এটা নবীজির জন্য খাস। কদমবসি সাহাবারা নবীজির জন্য করেছে, এটা শুধুমাত্র নবীজির বেলায় খাস, অন্য কারো বেলায় খাস না। আমি বললাম এটাও তো ঠিক না, এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে, তাহলে তার স্বতন্ত্র রইল না, খাস রইল না। এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে। তখন তারা একটু বললেন না এটা হতে পারে না, আমরা এটা কোথাও পাইনি, আপনি এগুলি কোত্থেকে বলছেন, দলিল দিতে পারবেন? আমাকে বলতেছে দলিল দিতে পারবেন যে এক সাহাবী আরেক সাহাবীর কদমবসি করেছে? আমি বললাম বলেন কি, আপনারা এটাও জানেন না নাকি এটাও মনে নাই? না বলেন, কোথাও হাদিস থাকলে বলেন। একটু নরম হয়ে বলতেছে বলেন কোথায় হাদিস থাকলে বলেন। আমি বললাম ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, দুইটা হাদিস এনেছেন। এর একটা হাদিস হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস হযরত সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। সুবহানাল্লাহ বলেন। হযরত সুহাইব বলেন আমি শেরে খোদা হযরত আলীকে দেখেছি গো, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং কদম মোবারকে চুমা খেয়েছে। আমি যখন এই হাদিসটা বললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি সম্ভবত তারা সবাই বেঁচে আছে, কারণ ওরকম বয়োজ্যেষ্ঠ লোক ছিল না, তারা সবাই হয়তো বেঁচে আছে। আমি যখন এই হাদিস শরীফটা ওনাদের বললাম, তিনারা একটু আওয়াজটা ভলিউমটা কমিয়ে বলতেছে আসলে ভাইজান আপনি যে হাদিস বললেন আমাদের এটা যাচাই করতে হবে কিতাবে আছে কিনা, এটা যাচাই করে আমাদের দেখতে হবে, তারপরে আমরা এই ব্যাপারে কিছু বলবো, এছাড়া কিছু বলতে পারবো না। আমি মঞ্চে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, মঞ্চের বাইরেও বহু আলেম আছেন, আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষকে বোঝানোর সুবিধার্থে। আদাবুল মুফরাদে যদি কেউ পেয়ে থাকেন এই হাদিসটা আমাকে একটু বলেন যে আমি পাইছি এই হাদিসটা। ওয়ান সুহাইবিন রাহিমাহুল্লাহ قال রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাহু। এই হাদিসটা কি কারো নজরে পড়ে নাই? এই যে এখানে একজন আছে, উনি পাইছেন আলহামদুলিল্লাহ, আছে কয়েকজন পাইছেন, ওই যে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সুন্নি আলেমদের নজরের মধ্যে হাদিস শরীফটা আছে, এবং সনদ নিয়ে আমি দেখেছি আসমাউর রিজালের আলোকে রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, সমস্ত রাবিরা হলো সেকা, মানে এটা শক্তিশালী হাদিস, সহিহ হাদিস। লামাযহাবির আবার এখানে খটকা ধরে সুহাইব উনি দুর্বল রাবি, উনি অজ্ঞাত রাবি, উনি মজহুল রাবি, বিভিন্ন ধরনের অভিযোগ তোলে। অথচ ওনার সম্পর্কে আসমাউর রিজালের কিতাবে ইমাম ইবনু হাজার আসকালানি তাকরিবুত তাহযীব নামক একটা কিতাব লিখেছে, সেখানে সুহাইবের নাম উল্লেখ করে লিখেছেন যে ওহুয়া মকবুল, সে হলো মকবুল রাবি, গ্রহণযোগ্য রাবি। অন্যান্য কিতাবে ইমাম যাহাবি সহ অন্যান্য মুহাদ্দিসরা বলেছে সে সিকা, সে বিশ্বস্ত রাবি। অতএব লামাযহাবিদের ধোঁকায় পড়ে আবার আল হাদিসকে জাল হাদিস বানাই দিবেন না, খবরদার। তারা কিন্তু অনেক সময় ধোঁকা দেয়।
তাহলে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো মাজারে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য, এটা সঠিক। তবে আল্লাহ ছাড়া অন্য যারা পীর ও মুর্শিদ আছে, মা বাবা আছে, বুজুর্গ উস্তাদ আছে, শেখ মাশায়েখ যারা আছেন, ওনাদের কদম বসি করা যাবে। কদম বসি করা মুস্তাহাব, মানে সুন্নতে সাহাবা, কিন্তু সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। কথা কি ক্লিয়ার হয়েছে? আওয়াজ যা বলেন, ক্লিয়ার হয়েছে? আল্লাহর ওলিদের কদম মোবারকে চুমা খাবেন, মা বাবার কদম বসি করবেন। সন্তান যদি মা বাবার কদম বসি করে, তাহলে এই সন্তান মা বাবার সাথে খুব সহজে বেয়াদবি করে না। আমরা বাংলাদেশে পরীক্ষা যাওয়ার আগে মা এবং বাবা মুরব্বী থাকলে ওনাদের কদম বসি করে তারপরে বের হই, দোয়া নিয়ে বের হয়। এটা আমাদের একটা কালচার, একটা রেওয়াজ। আপনাদের ভারতবর্ষে আছে কিনা এরকম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মিল আছে। তাইলে মা বাবা এমন এক নিয়ামত, মা বাবার কদমে চুমা খাইলে কি হবে এই সম্পর্কে আমি দেখেছি। বাংলাদেশে সিলেট অঞ্চলে একজন পীর সাহেব ছিল, যিনাকে শামসুল উলামা নামে অনেকে চিনেন। আল্লামা ফুলতুলির সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয় আপনারা ওনার নাম শুনেছেন। তিনি মাঝে মধ্যে এই হাদিস শরীফটা বলতেন। আমি আর অনেক আলেমের, আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেবের জবানে শুনেছি, কিন্তু আমি আমার এই হাদিসটা শোনার পরে আমার ওই প্রাথমিক জীবনে অনেক কিতাব ঘাটলাম, অনেক আলেমদের জিজ্ঞাসা করলাম যে হাদিসটা কোন কিতাব আছে, খোঁজে কেউ পায় নাই, কেউ বলতে পারছে না। আল্লাহ পাকের অশেষ দয়ায়, আল্লাহর ওলিদের উসিলায় খুঁজতে খুঁজতে দুররুল মুখতারের মুকদ্দমা এবং হেদায়ের মুকদ্দমার মধ্যে দেখলাম এই হাদিস আছে, সন্তান যদি মা বাবার পায়ে, মায়ের পায়ে চুমা খায় রে, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, আল্লাহর রাসূল বলেছে সে জান্নাতের চৌখাটে চুমা খাইল। এই জন্য মা বাবার কদম বসি করবেননি বলেন? আওয়াজ ভালো না, জোরে বলেন। জিওয় আওয়াজ নাই কেন? ব্যাটারি দুর্বল নাকি? খাওন দাওন কম হয়েছে? আপনারা মা বাবার কদম বসি করবেন, তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি এই সেজদার বিরোধিতা করেছি, সেজদার সম্পর্কে কঠিনভাবে রুখে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ মেরেছে। এখনো আমাদের এই সমাজে অনেক ভাইয়েরা আছেন অজ্ঞতার কারণে পীর সাহেবের সেজদা মারে বা মাজারের সেজদা মারে। এগুলি যারা করে তারা সঠিক আহলে সুন্নাত নয়, তারা ভণ্ড। তারা কি? জোরে বলেন, তারা কি? ভণ্ড। কোন ভণ্ডামির সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন, বলেন আমিন। এই ভাই ঘুমাইতেছেন কেমনে? পিছনে চায় না, আপনারই বলছি ঘুমাইতেছেন নি? ঘুমাবেন না, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আচ্ছা, প্রশ্ন কমিটির মাধ্যমে নিব। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাদের খেদমতে, এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে। আর যদি বিভ্রান্ত হন তাহলে কিন্তু আখেরাতে আপনারা প্রশ্ন নিব। আমি প্রশ্ন যেটা আসছে, আপনি হুজুর একটু দেখে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি উত্তর দিব। ও আচ্ছা, কি করব? আমি প্রশ্ন নিব? আচ্ছা, নিব, দেখে দেন। কারণ কমিটির অনুমোদন ছাড়া কোনো কাজ করাটা ঠিক হবে না। আমি তো মেহমান, এখানে মেজবান আছে, অভিভাবক আছে, ধারাবাহিক আমি আলোচনা চালিয়ে যাচ্ছি, এর মাঝে প্রশ্ন থাকতে পারে। এবং আমি যেটা বলবো, অনুরোধ করব, প্রশ্নর মাঝে আবার অনেক কিছু আছে খটকা প্রশ্ন। আমাকে এমন প্রশ্ন করেছে যে নূহ নবীর নানির বাবার নাম কি? কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আদম আলাইহিস সালামের পুত্র হযরতে নবী শীস আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের যে হুর, ওনার নাম কি? কি দরকার আছে ওনার শীস নবীর স্ত্রী জান্নাতের হুর ওনার নাম জানার? কি দরকারটা আছে ওনার কন্ধি? আর নূহ নবীর নানির বাবার নাম, এটা বাড়ির কাছে কথা। অনেক লোক এখানে পাবেন যারা নিজের নানির নাম জানে না। কি আছে না ভাই? কথা ঠিক না ভাই? ঠিক।
তো এই লোকগুলি হলো খটকা প্রশ্নওয়ালা, মানে বক্তাদের আটকাইতে চায়। তা আপনাদের খেদমতে বলবো যে আমি বলছি না যে একেবারে পৃথিবীর সব আমি জানি, কথা বলতে গেলে অনেক সময় স্লিপ হবে। তো আমি একটু আগে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এখন তাড়াহুড়া করতে গিয়ে পড়তে গিয়ে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেটাও আর দেখবেন ধরার মতো অনেক লোক আছে। তো এটা হলো তাড়াহুড়া করে পড়তে গেলে এমন হয়, ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, এটা তাড়াহুড়া করে পড়া হয়েছে। আর আয়াত এটা কোরআন শরীফে আছে না নাই? ঘুমাই রয়েছেন নাকি? আছে না নাই? আমার সাথে একটু বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন সংক্ষেপে বলবো। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আপনারা সবাই উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। হুজুর, অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কি? আমরা যারা সুন্নি, বাংলাদেশে যারা আমরা সুন্নি মতাদর্শী, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী এই শব্দটা বলি না। কেন বলি না সেটা আপনাদের বলছি, বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা কেন বিশ্বনবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী, এই দুইটা বিষয় আপনারা কোরআনুল কারীমের দুইটা আয়াত থেকে জানবেন। একটা সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত, আপনাদের অনেকের জানা আছে, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি। মানে নবীজি শুধুমাত্র কোনো আলমের নবী নয়, কোনো এক জগতের নবী নয়, রহমত নয়। আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত। এই হলো একটা আয়াত। আর একটা আয়াত আপনারা নোট করে রাখতে পারেন, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, সূরা ফুরকানের প্রথম আয়াত। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ এখানে নবীজির নবুয়তের এরিয়ার কথা বলেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হন। অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না, এই পৃথিবীর জন্য নয়। আমার নবীজি নবী, নবী শব্দের একটা অর্থ হলো বাশির ওয়ান নাযীর, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই বাশির ওয়ান নাযীর হলো নবী, নবী শব্দের একটা অর্থ হলো এটা, আর একটা অর্থ হলো মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। এই জন্যে আল্লাহ রসুলের নবুয়তের সীমানা হলো লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগৎ, সমগ্র সৃষ্টি জগৎ। এবার আসুন, বিশ্ব বলতে কতটুকু এরিয়া বোঝায়? বাংলা টু বাংলা অভিধান আছে, শব্দ ভান্ডার আছে, এগুলি আপনারা নিজেরা দেখবেন, সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলো অর্থই বোঝায়। এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্ব। বিশ্বের বাইরেও অনেক কিছু আছে, যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি আছে, এরপরে ইউরেনাস আছে, প্লুটো আছে, আরো অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, সব কিছু মিলিয়ে একটা সৌরজগৎ। এই সৌরজগৎটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব। কি বলা হয়? তাহলে আপনারা বলুন, বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো? তা আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী?
তো মহাবিশ্বের নবী না বলে বিশ্ব নবী যারা বলছেন, দেখেন নবীজির এরিয়া শুধু এই বিশ্ব না, আরো উপরে মহাবিশ্ব মানে সৌরজগৎ। এরকম সৌরজগৎ অসংখ্য, অগণিত, একাধিক, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে, অসংখ্য সৌরজগৎ একত্রে মিলে একটা গ্যালাক্সি হয়। বলুন আমার নবী কি বিশ্বের নবী না গ্যালাক্সির নবী? গ্যালাক্সির ভিতরে অসংখ্য সৌরজগৎ আছে, ওখানে শেষ না। এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। আমার নবী সেই ইউনিভার্সের নবী। শুধু এখানে শেষ নয়, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আমার নবী সেই মাল্টিভার্সের নবী। এখানে শেষ নয় গো, আমার দয়াল নবী আরো কত জগতের নবী শুনুন। অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী। সেই সুপারভার্সের উপরে আরো কত কিছু আছে, আরো কত কিছু আছে, শুনলে আশ্চর্য হবেন। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। বলেন আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরের নবী? লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমার নবী কুল মাখলুকাতের নবী, কুল কায়নাতের নবী। শুনুন, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম সহ আল্লাহর এই কুল কায়নাতে যা কিছু আছে, আল্লাহর নবী সব কিছুর নবী। কথা ঠিক না বেঠিক? জোশে বলছেন বিশ্বনবী, বিশ্বনবী। ভাই আপনি হয়তো এনকারের জন্য বলছেন না, কিন্তু আল্লাহ রসুলের শান, মান, আজমত, ইজ্জত এটুকু না। আপনি জেনে শুনে কেন নবীজিকে এটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন? বলবেন হ্যাঁ বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না, এই জন্য বিশ্বনবী বলা যাবে। তা আমি বলবো, যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন, তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন? যেই যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি বিশ্বনবী সাবিত করছেন বলার জন্য, ওই যুক্তিতে আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন? আসল বিষয়টা হলো, ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে ছোট করার জন্যই তারা এই প্রসেসিংগুলি করে থাকে। দাদু, আমার নবীকে আমরা বিশ্ব নবী কেন বলি না? এবার কি বুঝতে পারছেন কিছুটা? আমার নবী কুল কায়নাতের নবী। আমরা বেশি না বলতে পারলো বলি দয়াল নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহর নবী, আল্লাহর রসুল, এইভাবে বলি। কিন্তু বিশ্ব নবী বললে এটা আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম। এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম, এর চাইতে আরো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন বিশ্ব নবী। আরে বাবা, তোমার এই বিশ্বটা ওই মাল্টিভার্স সুপারভার্সের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা, আমাদের এই গ্যালাক্সি খুঁজে পাবেন না। আমাদের গ্যালাক্সিটাই খুঁজে পাবেন না। সুপারভার্স ওখান থেকে যদি সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগান, কাজ হবে না। তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায়নাত? এজন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি। নবীজি সম্মান বোঝার জন্য কপাল লাগবে, কপাল এমনি এমনি হয় না। আরেকটা কথা বলি, যেটা বললে আশা করি আপনারা বেয়াদবি নেবেন না, আমার উপরে নাখুশ হবেন না, বেজার হবেন না। আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা দয়াল নবীজির নাম মুবারকের সাথে জনাব শব্দটা বলি না। আপনাদের এলাকায় বলেন, আপনাদের বলার পিছনে কোনো এনকার নাই, এটা আমরা জানি। আমরা কেন জনাবে রসুল্লাহ বলি না, এটার একটা কারণ বলতে চাই। আপনারা যদি প্রোটোকল হিসেবে সম্মানের যে উপাধিগুলো এগুলি লক্ষ্য করেন, তাহলে দেখবেন একজন চেয়ারম্যান, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, চেয়ারম্যান বলে নাকি? হ্যাঁ, জেলা পরিষদের চেয়ারম্যান, এমএলএ, ওনার নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করা হয়। সাধারণত যারা সম্মানীয়, হাজার হাজার মানুষের চেয়ে একটু যারা সম্মানীয়, তাদেরকে আপনারা জনাব অমুক সাহেব বলেন, জনাব অমুক সাহেব, জনাব তমুক সাহেব বলেন। কিন্তু জনাবের চেয়েও আর একটু বড় সম্মানিত শব্দ হলো মাননীয়, মান্যবর। মান্যবর জনাবের চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মান্যবর। মান্যবরের চেয়ে আর একটু হাই
হাই হাই কোয়ালিটির সম্মানীয় শব্দ হলো মাননীয়। মাননীয় এর চেয়ে আরেকটু বড় সম্মানীয় শব্দ হলো মহামান্য। কথা বুঝতেছেন আপনারা? জনাব হইল একেবারে নিচের ক্লাসের সম্মানিত, আর এর উপরেরটা হলো মান্যবর। মান্যবরের উপরে হলো, বলেন না মাননীয়, বলেন এরপরেরটা কি? মাননীয়। আর মাননীয় এর উপরে কি? মহামান্য। পৃথিবীতে যত মহামান্য ছিল, আছে, আসবে, সমস্ত মহামান্য যারা, তাদেরও মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সম্মানের বিচারে আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা বলি না। আপনারা যারা বলেন এটার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই, কারণ এটা তো আপনার এনকারের জন্য বলছেন না, সম্মানের নজরে বলছেন। আমরা জনাব শব্দটা নবীজির ক্ষেত্রে বলি না, বরং বাংলাদেশে এমন এমন মঞ্চ আছে, কেউ যদি জনাবে রাসূলুল্লাহ বলে তার মাইক কেড়ে নিবে, বলবে এটা ওয়াহাবি, এই ওয়াহাবি, মান মাইক কেড়েও নিয়েছে, এরকম হয়েছে ঘটনা। তো আমি বাংলাদেশের কালচার আপনাদের কালচারে বেশ কম আছে, ওইটা বলছি না। উর্দু ভাষাভাষী যারা, তারা আল্লাহ রসুলকে জনাব শব্দটা দিয়ে সম্মান করে থাকেন, তো ওটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তবে সম্ভব হলে আমার মনে হয় দয়াল নবীজির ব্যাপারে সতর্কতামূলক আরও সম্মানীয় যে শব্দগুলি, যেটা দয়াল নবীজি, এক কথা এত বেজালের দরকারটা কি? দয়াল নবীজি ভালো। দয়াল নবী বিনে গয়াপন বলতে কেহ নাই সংসারে। কত মায়ার ডাক দয়াল নবী। কি নবী? জোরে বলেন না, কি নবী? দয়াল নবী। কত মায়ার শব্দ, কত ভালোবাসার শব্দ। আমার কথা কেউ বেজার হবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না। আমার কাছে মনে হলো জনাব শব্দটার চেয়ে আরো ভালো শব্দ যেটা, ওটা যদি লাগাইতে পারেন ভালো হয়, নাইলে আপনারা যেটা কালচারালি মনে করেন এটা ভালো, ওটাও ব্যবহার করতে পারেন, আপনাদের এখতিয়ার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আওয়াজ কমে গেছে, জোরে কোন। দ্বিতীয় প্রশ্ন, অনেকে বলে থাকেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা জায়েজ না, সেটা কি সঠিক? দয়া করে জানাবেন হুজুর। এগুলি হলো আন্দাজি কথা, যাদের কোনো কাজকর্ম নাই। আজাইরা, আজাইরা বুঝেননি আপনারা? আজাইরা যারা, তাদের কথা এগুলো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আপনি সাদা কাপড় পরেন, কালো কাপড় পরেন, হ্যাঁ সবুজ কাপড় পরেন, আপনার যেটা চয়েস। এক কথা, পুরুষের জন্য লাল কাপড় হলো মাকরুহে তাহরিমা। লাল কাপড় ছাড়া পুরুষ অন্য যে কোনো জায়েজ যত কাপড় আছে ওটা পরতে পারবেন। তবে এক ঢালাও সব যদি কালো কাপড় পরে, তাহলে এটা শিয়াদের সাথে একটা সদৃশ হয়। এই জন্য সবাই এক লোকে আবার কালো কাপড় পরেন না, যার যেটা পছন্দ ওইটাই পরবেন। কথা বুঝতে পারছেন? শিয়াদের সাথে সাদৃশ্যতা রাখবেন না। মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আপনার কালো পছন্দ হয়েছে কালো পরবেন, আপনার সাদা পছন্দ সাদা পরবেন, সবুজ কাপড় পছন্দ হয়েছে সবুজ পরবেন। এক কথায় ফুকাহে আহনাফ লাল কাপড় আমাদের জন্য, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে মাকরুহ। লাল কাপড় ছাড়া বাকি যেটা মন সেটা পরবেন, এটা নিয়ে কোনো বাধা নাই। কালোটাও পরতে পারবেন, সাদাটাও পরতে পারবেন, সবুজটাও পরতে পারবেন, অন্য অন্য বৈধ কালারও পরতে পারবেন। কথা ক্লিয়ার হয়েছে? আওয়াজ কম কেন আপনারা? হ্যাঁ ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, আমাদের মসজিদের অনেক হুজুররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটার উত্তর দেলাইছি তো, এটার উত্তর এখন একটু আগে বললাম, এটা হয়ে গেছে। এর দিন নাই কিছু। হায় হায় আমার ভাইরা গো, আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করেছি সবগুলি আলোচনা আপনারা আশা করি আমল করবেন। করবেননি? বলেন ইনশাআল্লাহ। সব জায়গা জিও না, জায়গা জায়গা ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ কথাগুলি আমল করবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। রাত্র প্রায় 2টা ধর হয়ে গেছে, আবার মাহফিলটা শেষও করতে হবে। আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দিত, আমি খুশি। হৃদয় খুলে আপনাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। জানি না বেঁচে থাকবো কয়দিন, নিঃশ্বাসের বিশ্বাস নেই। যদি মারা যাই সংবাদটা আপনারা পান, যেতে পারবেন কিনা জানি না, তবে দূর থেকে দোয়া করবেন। অনেক বাতিল, নজদি, খারেজি, রাফিজি, শিয়া, তাদের সাথে যুদ্ধ করতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি। সত্য কথা
বলতে বলতে অনেক মানুষের শত্রু হয়ে গেছি। তো আমি জানি না কখন আল্লাহ তাআলা আমাকে ডাকবে। আসামবাসীর কাছে আমার দোয়ার দরখাস্ত রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি আমি যখন গ্রেফতার হয়েছিলাম, বাংলাদেশে অ্যারেস্ট হয়েছিলাম, জেলে ছিলাম 1 সপ্তাহের মতো, এই আসাম অঞ্চলের অসংখ্য ভাই বাবারা, মা বোনেরা আমার জন্য দোয়া করছেন। আমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন। অনেকে রোজা রাখছেন, নফল নামাজ পড়ছেন, অনেকভাবে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমি আপনাদের সবার কৃতজ্ঞতা স্বীকার করলাম, আপনাদের সবাইকে সাক্ষী রেখে সবার শুকরিয়া আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম আপনাদেরকে উত্তম যাজা দুনিয়া এবং আখিরাতে দান করুক। বলো না আমিন। আবার কি, মাজারে টাকা দেওয়া উত্তম না মসজিদে টাকা দেওয়া উত্তম? এই ধরনের তুলনামূলক প্রশ্ন করবেন না। দুইটাই ভালো কাজ, এর মধ্যে ভালো কাজের হিসেবে মসজিদেরটা হলো বেশি ভালো কাজ। তার মানে এই নয় যে মাজারে টাকা দেওয়া যাবে না। মাজারে টাকা দেওয়া যাবে কখন? যখন মাজারে জিয়ারতকারীদের সুবিধার্থে কোনো স্থাপনা তৈরি হবে, জিয়ারতকারীদের জিয়ারতের সুবিধার্থে কোনো স্থাপনা তৈরি করা হবে, সেই ভালো কাজের সহযোগিতা হিসেবে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন, যেন দূর দূরান্তের মানুষ সেখানে আরামে বসতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, জিয়ারতকারীরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে এবং দোয়া দরুদ ইস্তেগফার করার জন্য সেখানে অবস্থান করতে পারে। ওই ধরনের কাজে যদি সহযোগিতা চাই কোনো মাজারে, তাহলে আপনারা শরীক থাকবেন। অন্যথায় বিনা কারণে মাজারে টাকা দেওয়ার কোনো দরকার নাই। সব খাদেমরা খাইয়া পেটের বুড়ি বাড়াইব, কোনো কাজে লাগবো না। বিনা প্রয়োজনে মাজারে টাকা দিবেন না, প্রয়োজন হলে দিবেন। কথা বুঝতে পারছেন আপনারা? প্রয়োজন হলে, যেমন যদি খাজা গরিবে নওয়াজ আজমির শরীফ আমরা দেখেছি, ওখানে আলাদা জায়গা আছে, ওখানে টাকা দিলে এই টাকা দিয়ে প্রত্যেক দিন আলাদা করে বড় ডেগের মধ্যে খাবার রান্না করে মানুষকে ফ্রি খাওয়ায়। এটা আমরা দেখে আসছি, আজমির শরীফ আছে। এই ধরনের ব্যবস্থাপনা থাকলে মাজারে টাকা দিবেন। আর যদি কোনো মেহমানদারির ব্যবস্থা নাই, কোনো উন্নয়নমূলক কাজও নাই, শুধু মাজারের খাদেমরা খাচ্ছে, ভুড়ি মোটা করছে, ওই ধরনের জায়গায় মাজারে টাকা দেওয়ার দরকার নাই। বুঝে শুনে কাজ করবেন। আল্লাহ মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞান খাটায় কাজ করবেন। আমিন। দাড়ি কতটুকু রাখা সুন্নত? ন্যূনতম 1 মুষ্টি। 1 মুষ্টি মানে দাড়িগুলো এইভাবে ধরবেন, ধরার পরে 1 মুষ্টির বাইরে যেটা, এটা চাইলে আপনি কাটতে পারবেন। ন্যূনতম 1 মুষ্টি দাড়ি রাখা হলো সুন্নত। আর যারা এর চেয়ে কমায় রাখছেন, আপনাদের সুন্নত আদায় হবে না। দাড়ি রাখা হবে কিন্তু সুন্নত আদায় হবে না। আর আমার দাড়ির দিকে তাকায়েন না, আমারটা বড় আছে কিন্তু দাড়ি কম, তো বইটা রয়েছে। এই যে আমার দাড়ি কিন্তু অনেক বড়, হুজুর দেখছেন অনেক বড় আছে, 1 মুষ্টি অনেক বেশি আছে। অল্প দাড়ি তো এটা চিমা রয়েছে, এক জায়গায় জমা রয়েছে। তো এই জন্য দাড়ির সর্বনিম্ন হলো, সুন্নতের সর্বনিম্ন সীমানা হলো 1 মুষ্টি। ডিজিটাল দাড়ি না, ডিস্কো দাড়ি না। আজ থেকে দাড়ি ছেড়ে দেন। দয়াল নবীজির সন্তুষ্টি হলো আপনার জন্য সবচেয়ে বড় আনন্দের কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। 3 নম্বর প্রশ্নের উত্তরটা ইশারায় দিয়ে দিয়েছি, আর এখানে দ্বিতীয়বার রিপিট করতে চাচ্ছি না। আজকের মতো এখানে আলোচনা শেষ। আলোচনা আমি যদিও শেষ করছি, কিন্তু প্রোগ্রামটা একটা প্রোটোকলে, একটা সিস্টেমে শেষ হবে। মিলাদ শরীফ হবে, তারপরে দোয়া হবে, এরপরে খাওয়া দাওয়া নাকি আছে শুনলাম, চলতেছে। প্রোগ্রাম ফজর পর্যন্ত চলতে থাকবে। আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিলাম। আমার আশায়, বসায়, কথায়, চলায় যদি কারো মনে সামান্য পরিমাণও কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আখিরি মুনাজাত হবেন একসাথে। তাহলে 1 মিনিটের জন্য হইলেও আল্লাহ রসুলকে আমরা দাঁড়ায় সালাম দিব। ইয়া নবী জীবনে হবে কি দিদার নবীজি।
যখন শোয়াইবে বাঁশের ওই কপাট লাগাইবে সেই নাওয়াই বিপদের কালে নবীজি থাইকেন গো মোদের শিয়রে كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুক্তাসার আল্লাহ রসুলকে দাঁড়ায় সালাম দিলাম, নাহলে শান্তি পাইতেছি না মনের থেকে, এই জন্য সালাম দিলাম। পূর্ণাঙ্গভাবে আরো লম্বা সময় নিয়ে মিলাদ শরীফ কিয়াম শরীফ হবে শেষে। আমি আমার মনের শান্তির জন্য আপনাদের সবাই নিয়ে একটু সংক্ষেপে সালাম দিলাম। আজকে এখানে যাওয়ার মাধ্যমে আসতে পারলাম আমার ভাই ত্রিপুরার বাসিন্দা মাওলানা ফরমান আলী রেজভী সাহেব। তিনি আমাকে ভালোবেসেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সাথে এসেছেন। উনি নিজে আলোচনা না করে ওনার সময়টা আমাকে দিয়ে দিয়েছেন ভালোবাসার নিদর্শন হিসেবে। আমি সেই ফরমান আলী রেজভী সাহেবের শুকরিয়া আদায় করছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখন অনেক ধান্দাবাজ বেরোইছে, বক্তা দাওয়াত দিবে বলে অনেক টাকা পয়সা অনেকে নিয়ে যায়। আপনাদেরকে সতর্ক করছি, আমার সাথে কথা না বলে কাউকে কোনো অ্যাডভান্স টাকা পয়সা দিবেন না। আমি এই ভারতবর্ষের মধ্যে এই পাশে আসামে এবং ত্রিপুরায় আমার ফরমান আলী রেজভী ভাই এবং এই যে আর হিজিম সাহেব বাড়ি ওখানে আসছিলাম। এছাড়া অন্য কারোর সাথে আমি পরিচিত না। কেউ যদি আমার কথা বলে টাকা চাই, দিবেন না। দিলে এটা আপনাদের দায়ভার, আমার দায়ভার নেই। এটা বলে রাখলাম আর কি। অনেক কথা শুনি তো কানে কানে, টাকা নিয়ে গেছে, কি আজীব ব্যাপার। জিহাদ হিসাবে দাওয়াত করবো, টাকা দাও, টাকা দিয়ে দিছে, এরকম দিবেন না। দিলে এটা আপনাদের দায়িত্বে দিবেন, আমাকে কেউ বলতে পারবেন না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان الله কাসার জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এই ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে ইসলামী সুন্নি মহাসম্মেলন দয়া করে কবুল করেন। যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেকে এখনো জানে মালে খাটতেছেন, আমাদের হাজিরা সহ এই মাহফিল দয়া করে কবুল করেন আল্লাহ। এই মাহফিলের হাদিয়া বহু গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে হাদিয়া নজরানা পৌঁছায়া দেন আল্লাহ। तमाम अंबिया कराम तिनाদের উম্মতগণ, तमाम সাহাবাই कराम, শুহাদাই कराम, আহলে বাইতের হুজুর, শুহাদাই কারবালা, চার মাযহাবের ইমামগণ, চার তরিকার ইমামগণ, সমস্ত আউলিয়া উলিয়া, গাউস কুতুব, নুজবান, নুকাবা, খিয়ার, আবদাল, খাস করে ভারতবর্ষের সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি সহ যত আউলিয়া কারাম মাজার পানে শায়িত আছেন, আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ সহ সমস্ত আউলিয়া উলিয়াদের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহ আসাম রাজ্যে ইসলামের খেদমত করে, সুন্নিয়ত তরিকতের খেদমত করে আমি গুনাহগার, নাম জানি না, এরকম বহু আল্লাহ তোমার মায়ার বান্দারা, বহু ওলি আল্লাহরা এই জমিনে শুয়ে আছেন, তিনাদের প্রত্যেকের রুহে রুহে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দুনিয়ায় কত বন্ধু বান্ধব আছে
মা বাবার মতো এমন বন্ধু আর কেউ নাই গো আল্লাহ। দুনিয়ার কত জায়গায় যায়, মায়ের মতো কেউ আদর করে না গো আল্লাহ। কত জায়গার খবর পাই, মা বাবার কবরের খবর পাই না গো আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবর রোশন করে দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের সকলের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, প্রতিবেশী, যারা পরিমাণ ঈমান নিয়ে যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছেন, আপনি দয়া করে সকল আর আরওয়াহ পাকে মাহফিলের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। অনেকে অসুস্থ, অনেক মুরব্বী, অনেক মা বোনেরা অসুস্থ, দয়াময় আল্লাহ, আপনি তো ডাক্তারেরও ডাক্তার, হাকিমের হাকিম, বাদশার বাদশা, সব কিছুর মালিক, আপনি মহাপরাক্রমশালী আল্লাহ। যারা বেমারি, দয়ার নজরে সবাইকে মাফ করে দেন আল্লাহ। হালাল রুজি রোজগারের জন্য সকলের কামাই রুজিতে বরকত দেন আল্লাহ। এই মাহফিলে জানে মালে যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ। সকলের দিলের নেক বাসনা, নেক আশাগুলি আপনি কবুল করে দেন আল্লাহ। যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ। এই আসাম রাজ্যের মুসলমানদেরকে আপনার হাওলা করে গেলাম আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আমরা দুর্বল, আপনি তো সবল, আমরা আপনার আশ্রয় চাইলাম। আপনার হাবিবের উসিলায় সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। এই আসাম রাজ্য সহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, আপনার দয়ার নজর দিয়ে আমাদের সবাইকে আপনার দয়ার নজরের মধ্যে কেল্লাবন্দি করে রাখেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ।